সুন্দরপুরের জঙ্গলে একটি ছাগল তার দুটি ছানাকে নিয়ে নতুনভাবে থাকার জন্য এসেছে। ছাগলটি তার ছানাদেরকে বলে, শোনো ছানারা, আজকে থেকে আমরা এই জঙ্গলেই থাকবো। মা মা আমরা এখানে একা কিভাবে থাকবো মা? আমাদের তো এখানে একা একা থাকতে অনেক কষ্ট হবে মা, অনেক কষ্ট হবে। তারপর ছাগলটি তার দুটি ছানাকে নিয়ে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে থাকে এবং নতুন থাকার জায়গার সন্ধান করতে থাকে। হঠাৎ একটি পাজি শিয়াল তাদের পিছু নিতে থাকে আর বলে, ওমা ওমা ওমা, এ আমি কি দেখতে পাচ্ছি! যাই সিংহ মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসি। তারপর শিয়ালের কথা শুনে সিংহ বলে, কি বলছিস সে শিয়াল? আমার তো শুনে অনেক লোভ লাগছে। কখন যে ছাগল ছানার কচি মাংস খাবো। তারপর সিংহটি মনের আনন্দে লাফাতে থাকে আর বলে, একটা খাবো, দুটো খাবো, আস্ত ছাগল গিলে খাবো। একটা খাবো, দুটো খাবো, আস্ত ছাগল গিলে খাবো। পরের দিন সকালে ছাগলটি যখন তার দুটি ছানাকে নিয়ে ঘাস খাচ্ছিল, তখন সেখানে একটি টুনি পাখি এসে বলে, কি গো ছাগল দিদি, তোমরা এই জঙ্গলে নতুন এসেছো নাকি? তোমাদেরকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। তুমি ঠিক বলেছো গো টুনি, আমরা এই জঙ্গলে নতুন এসেছি। তোমরা এই জঙ্গলে সাবধানে থেকো, এখানে একটি পাজি শিয়াল ও একটি পাজি সিংহ থাকে। তোমাকে অনেক ধন্যবাদ গো টুনি, তুমি আমাদের আগে থেকে সবকিছু বলে দিয়েছো। এখন আমি আমার ছানাদেরকে নিয়ে সাবধানে থাকবো। তাহলে আমি এখন যাই গো ছাগল দিদি, তোমরা ভালো থেকো। তারপর টুনি সেখান থেকে চলে যায়। বাচ্চারা, তোমরা কখনোই জঙ্গলে একা একা বের হবে না, বুঝেছো? আচ্ছা মা, আমরা একা একা জঙ্গলে কখনো বের হব না। আমরা তোমাকে সাথে নিয়ে সবসময় জঙ্গলে আসবো মা। আর ওদিকে লোভী সিংহটি শিয়ালকে ডেকে বলে, এই শিয়াল, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি আজকে ওই দুটি ছাগল ছানার কচি মাংস খাবো। সিংহ ও শিয়ালের কথা টুনি সব শুনতে পেল। ছাগল দিদি, তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও। কেন, কি হয়েছে গো টুনি? কেন আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাব? আমাদের তো আর থাকার জায়গা নেই। লোভী সিংহ আর পাজি শিয়ালটি তোমাদেরকে খাবে বলে এই দিকেই আসছে, তাই তোমরা তাড়াতাড়ি এই জঙ্গল থেকে পালিয়ে যাও। আমরা কোথায় যাব গো টুনি? আমাদের তো আর যাওয়ার জায়গা নেই। আমাদের তো অনেক ভয় করছে গো টুনি মাসি, আমরা এখনই কি করব? তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে গো টুনি, আমরা এখনই চলে যাচ্ছি। তারপর ছাগলটি তার ছানাদেরকে নিয়ে অনেক দূরে চলে যায়।